দুটো বই জীবনে না পড়লে হয় না, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। এই দুটোর গল্পই খুব বৈচিত্র্য। আর মহাভারতের সম্বন্ধে তো এর আগেই বলেছি, যা নেই ভারতে তা আছে মহাভারতে। মহাভারতের চরিত্রও খুব অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বৈচিত্র্যময়, আর প্রত্যেকটা গল্প, তার তাৎপর্য এবং তার পারিপার্শ্বিক ঘটনাগুলো অত্যন্ত সুন্দর। আজকে আমি মহাভারতে ঘটে যাওয়া কিছু অভিশাপের কথা বলবো। সেগুলো কিন্তু মানুষ যে নিজের মন থেকে দিয়েছে অভিশাপগুলো, সেগুলো নয়, কিন্তু ঘটনাগুলো ঘটে গেছে তার পারিপার্শ্বিক অবস্থাকে লক্ষ্য করে, কেন্দ্র করে। চলে যাচ্ছি সেই যুগে যখন পাণ্ডবরা ছোট, তাদের শৈশবকাল, আর গুরু পরশুরাম তখন একটা বনের মধ্যে সেখানে কুঠির করে উনি সেখানে বসবাস করছেন, কিন্তু ব্রাহ্মণ সন্তান ছাড়া কারোরই অস্ত্র শিক্ষা করতে যাওয়ার কোনো অধিকার ছিল না। পাণ্ডবরা তো একটা তাদের রাজপ্রাসাদে পার্মানেন্ট তাদের গুরুদেব পেয়েই ছিল, দ্রোণাচার্য। হস্তিনাপুরের রাজা এবং দেবব্রত ভীষ্মর অনুরোধে পাণ্ডব এবং কৌরব রাজপুত্রদের অস্ত্র শিক্ষা দিতেন দ্রোণাচার্য। কিন্তু রাধেয় মানে কর্ণ, এই কর্ণকে অস্ত্র শিক্ষা দেবে কে? কর্ণ তো দ্রোণাচার্যর কাছে অস্ত্র শিক্ষা করতে আসতে পারবে না, কেন দ্রোণাচার্য তো রাজপুত্রদের শিক্ষা দিচ্ছে। তো এই কর্ণ তখন কোনো দিকে সেরকমভাবে তার মনোমতো শিক্ষক না পাওয়াতে সে বনের মধ্যে গেল পরশুরামের সঙ্গে দেখা করতে। পরশুরামের কাছে গিয়ে যখন সে তার অস্ত্র শিক্ষার কথা বলল, তার পরিচয় দেওয়াতে সে বলল সে সুতপুত্র। তাতে গুরু পরশুরাম কিন্তু সন্তুষ্ট হননি, কারণ সে ব্রাহ্মণ পুত্র নয়। সুতপুত্র মানেও সে ক্ষত্রিয়, মানে রথচালকের পুত্র, সুতপুত্র। কিন্তু এই অবস্থাটা অভিশাপের জায়গায় গিয়ে পৌঁছলো। পরশুরাম তো মন থেকে কখনো মেনে নিতে পারেনি যে এমন শিষ্যকে তিনি শিক্ষা দিচ্ছেন যে কিনা ব্রাহ্মণ সন্তান নয়, কিন্তু এটা অভিশাপের জায়গায় গিয়ে পৌঁছলো তখন যখন একদিন গুরু পরশুরাম কর্ণের মাথাতে আশীর্বাদ করার বদলে বনের মধ্যে নিজেই নিদ্রা যাচ্ছিলেন কর্ণের কোলে মাথা রেখে। এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে একটি বজ্রকীট এসে কর্ণকে কামড়ায় পায়ে, এবং সেই পা থেকে যে রক্তক্ষরণ হয় সেটা অনুভূতি পান গুরু পরশুরাম। তখনই উনি তৎক্ষণাৎ অভিশাপ দেন কর্ণকে যে তুমি সুতপুত্র, তুমি ক্ষত্রিয়, তুমি আমার সঙ্গে বঞ্চনা করার চেষ্টা করো না, কারণ তুমি ব্রাহ্মণ সন্তান হলে তুমি এই যন্ত্রণা সহ্য করতে পারতে না। তাই তোমার চরম সময়ে, যুদ্ধ করাকালীন যে চরম সময়, সেই সময় কিন্তু আমার শেখানো যে অস্ত্র শিক্ষার যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু তুমি বিস্মৃত হবে, ভুলে যাবে। তোমার চরম সময় কিন্তু সেই মন্ত্র কোনো কাজে লাগবে না। তাছাড়া বসুমতী মানে মা ধরিত্রী কিন্তু কর্ণকে অভিশাপ দিয়েছিল। তখন বসুমতী একবার একজন শিশু কন্যা হিসেবে কর্ণর কাছে খেলতে খেলতে চলে আসে কোনো ক্রমে, কিন্তু কর্ণ তাকে কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি। সেজন্য বসুমতীও কিন্তু একটা অভিশাপ দিয়েছিল কর্ণকে যে তোমার অত্যন্ত প্রয়োজনের সময় ধরিত্রী কিন্তু গ্রাস করবে তোমার রথকে অথবা তোমার চলার পথকে। এবং আমরা তো জানি যে অর্জুনের সঙ্গে যুদ্ধ করাকালীন দুটো অভিশাপই কিন্তু ফলে গেছিল। কর্ণের রথ ও মেদিনী গ্রাস করেছিল, আর সে অস্ত্র চালনা করাকালীন সে অর্জুনকে তার প্রত্যুত্তর দেওয়ার সময় সে তার চরম শিক্ষার যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো সে ভুলে গেছিল, তাই সে সমানে সমান লড়াই করতে পারেনি। এর পরের যে অভিশাপ, সেই অভিশাপটাতে
আমি আপনাদেরকে জানাবো যে সত্যবাদী যুধিষ্ঠির অর্থাৎ পাণ্ডব জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির যখন জানতে পারল যে তার মা অর্থাৎ কুন্তী কর্ণর জন্য কেন গোপনে চোখের জল ফেলে, কর্ণের মৃত্যুর পর স্বভাবতই কুন্তীকে কাঁদতে দেখে যুধিষ্ঠির জিজ্ঞেস করে যে আপনার এই কান্না বা এই ক্রন্দনের কারণ কি মাতা? তখন উনি আর নিজেকে ধরে রাখতে না পেরে বলেন যে এ তো তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। তখন যুধিষ্ঠির অত্যন্ত লজ্জায় মান সম্মান হারিয়ে অত্যন্ত কাঁদোকোতো অবস্থায় বলে যে আপনি কেন এই সত্য আমাদের কাছে গোপন করলেন? সে তো জ্যেষ্ঠ পাণ্ডব পুত্র হয়ে আমাদের মাঝখানে থাকতে পারত, কিন্তু মা তো বলতে পারবে না যে কুমারী অবস্থায় সে মুনি ঋষির কাছে পাওয়া মন্ত্র থেকে সে সূর্যের দিকে তাকিয়ে সেই সূর্যপুত্রের মতো প্রবল পরাক্রমশালী এই পুত্রকে সে জন্ম দিয়েছিল অবিবাহিত অবস্থায় কর্ণ, আর জন্মের পরই তো তাকে ভাসিয়ে দেওয়া, আর সেই ভাসতে ভাসতে সে চলে গেছিল এমন একটা জায়গায় যেখানে কিনা এই সুতপুত্র হিসেবে পরিচিত হলো। তার কারণ হচ্ছে যে রথচালক সে খুঁজে পেয়েছিল কর্ণকে। কর্ণের জন্ম তো একদম বিস্তৃত, তাই যুধিষ্ঠির অভিশাপ দেয় কুন্তীকে যে কোনোদিন কোনো মহিলা কোনো কথা গোপন করতে পারবে না, অর্থাৎ মেয়েদের পেটে কোনো কথা চাপা থাকবে না। এরপরের যে অভিশাপের কথা বলবো সেই অভিশাপের কথা মানে বলতে গেলে আমার নিজের তো মানে চোখে জল আসছেই, এবং এরপরে যে অভিশাপের কথা বলবো সেটা বলতে আমার তো চোখে জল আসছেই, তাছাড়া আপনাদেরও কিন্তু মনটা খুব দুঃখে ভরে যাবে। 18 দিনের এই দীর্ঘ যুদ্ধের পর যখন একজনও কৌরব বেঁচে থাকলো না, অর্থাৎ গান্ধারী 100 পুত্রের মধ্যে একজনও যখন বেঁচে থাকলো না, তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন যে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি তো ভগবান, আপনি কি পারতেন না আমার 100 পুত্রের একজনকেও বাঁচিয়ে রাখতে? আপনি তো একজনকেও ভালোর পথে ফেরাতে পারতেন, ন্যায়ের পথে, ত্যাগের পথে। আপনি পাণ্ডবদের রক্ষা করলেন, আপনি কৌরবদের কি একটি পুত্রকেও আপনি রক্ষা করতে পারতেন না? তাহলে আমার অন্তত একটা ছেলে বেঁচে থাকতো। সেই শোকাতুর, সেই ক্রন্দনরত সেই মাতার অভিশাপ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান হয়েও কিন্তু এই অভিশাপকে উনি খণ্ডন করতে পারেননি। গান্ধারী তৎক্ষণাৎ স্বয়ং ভগবানকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যখন আমার একজন পুত্রকে রক্ষা করতে পারলে না, তোমার যদুবংশও কিন্তু ধ্বংস হবে। এবং সত্যি হলেও তাই। শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব যখন পেটে একটা কলসি বেঁধে মুনিকে একজন মুনিকে, দুর্বাসা মুনিকে যখন সে ব্যঙ্গ করেছিল, তখন সেই মুনি তাকে তৎক্ষণাৎ অভিশাপ দিয়েছিল, এই লৌহখণ্ডই তোমার বংশের পতনের কারণ হবে। সেই লোহা ভাসতে ভাসতে চলে যায় সমুদ্রে, সেখান থেকে নলখাগড়ার গাছ হয়। সেই নলখাগড়ার গাছের যে লোহার যে তীর, সেই তীর বানিয়ে শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরে বধ করবে। আগের যুগে, ত্রেতা যুগে জন্মানো সেই অঙ্গদ, যে কিনা শ্রীরামচন্দ্রের কাছে আশীর্বাদ পেয়েছিল যে তুমি পিতৃহন্তার কারণ হবে, তুমি তোমার যে পিতৃহত্যা করেছে তাকে তুমি বধ করতে পারবে। সেই অভিশাপ এসে এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ হত্যা করার পর সেই অভিশাপ সম্পন্ন হলো। এরপরে যে অভিশাপের কথা বলবো, মহাভারতের যে প্রেক্ষাপটগুলো এই অভিশাপের জন্যই কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে লাগলো। গান্ধারী যখন জানতে পারলো যে তার যে ভ্রাতা অর্থাৎ গান্ধার রাজ শকুনি, মানে তার পিতা গান্ধার রাজ সুবলের মৃত্যুর পর শকুনি সিংহাসনে বসেছিল, এই শকুনি যে কৌরবদের বিপথে চালিত করেছে, সে যে তাদের কাছের লোক নয়, সে যে তাদের প্রিয় শকুনি মামা নয়, সে যে তাদের বিপথে চালিত করেছে, অন্যায়ের পথে চালিত করেছে, অপরাধের পথে চালিত করেছে, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চালিত করেছে, তাদের নিজের ভ্রাতা, নিজের
রক্তের সম্পর্কে ভাই ভাইতে খুন করতে শিখিয়েছে, লড়াই করতে শিখিয়েছে। এর বিরুদ্ধে সে শকুনিকে অভিশাপ দিয়েছিল যে তুমি গান্ধার রাজ্য, তুমি কোনোদিন, তোমার গান্ধার রাজ্যে সুখ সম্পদ শান্তি কোনোদিন থাকবে না। গান্ধারীর কিন্তু আর একটা অভিশাপও এইভাবে ফলে গেছিল। এছাড়াও তো ছোট ছোট অনেক অভিশাপ মহাভারতে আছে, যা কিনা বলে শেষ করা যাবে না। মহাভারত একটা বড় গ্রন্থ, ধর্মগ্রন্থ, আর খুবই সুন্দর। এটাকে যদি অধ্যয়ন করা যায়, যে কোনো মানুষ এটাকে অধ্যয়ন করতে পারে। এর মধ্যে বিভিন্ন বৈচিত্র্য এবং বিভিন্ন সুন্দর সুন্দর শিক্ষণীয় জিনিস লুকিয়ে আছে।